আসসালামু আলাইকুম। আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের একজন শিক্ষার্থীর গ্রামে। শিক্ষার্থীর নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এবং ওনার গ্রাম হচ্ছে গোয়ালগাঁও গ্রাম। ইটালিয়ান ক্লায়েন্টের কাজ করেছেন তিনি। একটা বইয়ের বিভিন্ন অধ্যায়ের ডিজাইন তিনি করে দিয়েছেন। 8টি অধ্যায়ের জন্য 8টি ডিজাইন করেছেন, আর সেটার জন্য তিনি পেয়েছেন প্রায় $240। তো $240 প্রায় হয়ে যায় এখানে আপনার 30,000 টাকার পাশাপাশি আরেকটা ক্লায়েন্টের কাজ ছিল আরো $50। ওইটা কোন দেশের ক্লায়েন্ট ছিল? ওটা স্যার ইউকে ক্লায়েন্ট ছিল। ইউকে ক্লায়েন্ট ছিল। ওকে, তার বাড়িতে বসে সে কাজ করে লন্ডন, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে। রিসেন্টলি যে বড় প্রজেক্টটা সে করেছিল $240। স্যাররা অনেক সাপোর্টিভ ছিলেন। যে কোনো প্রবলেমই স্যাররা সলভ করে দিতেন একদম নিজের মতো করে। মানে যে সময় প্রশ্ন করতাম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন সবসময়। স্যাররা অনেক সাপোর্টিভ ছিলেন। এখন পর্যন্ত আমি সাপোর্ট পেয়ে যাচ্ছি। আপনি রিসেন্টলি কবে গেছিলেন সাপোর্টের জন্য? স্যার এক মাস আগে। তো আপনাকে কি অবহেলা করে সাপোর্ট দেওয়া হয়েছিল? না স্যার, না, জেনুইনলি সাপোর্ট দেওয়া হয়েছিল, যেরকম রানিং স্টুডেন্ট দেওয়া হয়। আপনার কি এটা ফিল হয়েছিল যে আপনি সাবেক হয়ে গেছেন, আপনাকে অবহেলা করা হয়েছে? না স্যার, এটা ফিল হয় নাই, ফিলই হয় নাই। মাশাআল্লাহ। সো এগুলো হচ্ছে আপনার ডিজাইন, তাই না? জি স্যার। ওকে, ফাইন। তো এই ডিজাইনটা আপনার করতে ধরেন কতক্ষণ সময় লেগেছিল? ডিজাইন করতে স্যার তেমন একটা সময় লাগেনি, মনে করেন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 করতে অনেক সময় লাগে। রিসার্চ করতে বা স্কেচিং করতে অনেক সময় লাগে। ওকে, এই লোগো আপনি করেছেন? জি স্যার। এটা কোন দেশের বা বাংলাদেশের? এটা স্যার বাংলাদেশের। এই সবগুলো আপনি করেছেন? জি স্যার, সবগুলো করেছি। ও মাশাআল্লাহ। এটা তো লোকাল ক্লায়েন্টের মোস্ট প্রবলেম। তারপর যখন আমার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সাকসেস হয়েছেন, তখন আমরা খুব খুশি হয়েছি। তখন আমরা আলহামদুলিল্লাহ আমরা গরু আমার আম্মারে হয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। তখন গেছি আমি তো ফার্স্ট টাইম, আমি তো এর আগে গেছি না। গেছি গিয়ে আলহামদুলিল্লাহ এত চমৎকার তারা ব্যবহার করছেন, আমি এতে মানে খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে। টাইমস আইটি আসলে অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান। আমার ছোট ভাইয়ের বয়সে যে বাজাহারা আসুন বা আপনারা যে বাজাহারা আসুন, যে কিছু এই মুহূর্তে বেকার আসুন, কিছু তো কেয়া পাইল না বা লেখাপড়ায় আসুন, আমি অবশ্যই আপনারা কইমু আপনারা অবশ্যই টাইমস আইটি প্রতিষ্ঠানটার একটাবার আপনারা যান। আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আপনারা তো গাইবা করে, আপনারা অবশ্যই প্রতিষ্ঠিত হইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের একজন শিক্ষার্থীর গ্রামে। শিক্ষার্থীর নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এবং ওনার গ্রাম হচ্ছে গোয়ালগাঁও গ্রাম। আমরা আজকে আলামিনের বাড়িতে কয়েকটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছি। প্রথমত উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে খুশির সংবাদ যে আলামিন গত কয়দিন আগে আলামিন এই প্রজেক্টটা আপনি কমপ্লিট করেছেন? গত পরশু কমপ্লিট করছেন। সো গত পরশু আলামিন একটি প্রজেক্ট কমপ্লিট করছেন। সেটা হচ্ছে কোন দেশের ক্লায়েন্ট ছিল? ইটালিয়ান ক্লায়েন্ট। সো ইটালিয়ান ক্লায়েন্টের কাজ করেছেন তিনি। একটা বইয়ের বিভিন্ন অধ্যায়ের ডিজাইন তিনি করে দিয়েছেন। 8টি অধ্যায়ের জন্য 8টি ডিজাইন করেছেন, আর সেটার জন্য তিনি পেয়েছেন প্রায় $240, তাই না? জি স্যার। কত ডলার পাইছিলেন? $240। $240। তো $240 প্রায় হয়ে যায় এখানে আপনার 30,000 টাকার পাশাপাশি আরেকটা ক্লায়েন্টের কাজ ছিল আরো $50। ওইটা কোন দেশের ক্লায়েন্ট ছিল? ওটা স্যার ইউকে ক্লায়েন্ট ছিল। ইউকে ক্লায়েন্ট ছিল। ওকে, আলামিনের স্কুলে আমরা এই মুহূর্তে আছি। স্কুলটার নাম হচ্ছে গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা হচ্ছে আলামিনের প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আপনি কবে পড়াশোনা শুরু করেছিলেন আর কবে শেষ করেছিলেন? শুরু করেছি স্যার 2011 থেকে। 2011 থেকে 2015 তে। 2015-তে। ওকে, ফাইন। তারপর আপনার হাই স্কুল কোনটা ছিল? হাই স্কুল স্যার এই আমাদের পাশেই সালেহান চৌধুরী একাডেমি। ওকে, আর ইন্টার পাস করছেন? ইন্টারমিডিয়েট কোন কলেজ? স্যার এই লালাবাজার দীপক স্কুল এন্ড কলেজ। স্কুল এন্ড কলেজ থেকে। কোন সালে আপনি এইচএসসি কমপ্লিট করেছেন? এইচএসসি স্যার কমপ্লিট করেছি 2023 সালে। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য এইটা নয় যে সে শুধুমাত্র সফলতা অর্জন করেছে, বিষয়টা এটা নয়। মূলত বিষয়টা হচ্ছে সে কোনো ধরনের মার্কেট প্লেসে কাজ করে নাই। সবগুলা কাজ সে করেছে আউট অফ মার্কেট প্লেস, হুইচ ইজ কল্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং। তো আমরা আমাদের সকল শিক্ষার্থীদেরকে একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র মার্কেট প্লেস নির্ভরশীল না হয়ে আপনারা যদি আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, ফর এক্সাম্পল ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইমেইল মার্কেটিং, এগুলো থেকে প্রচুর ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব। আমি একটু আলামিনকে জিজ্ঞেস করতে চাই, সে যে ইটালিয়ান ক্লায়েন্টটা পেয়েছিল $240, যেটা আজকে আমার হাতে আছে, আমাদের পেপার টাকাটা আসছিল, আজকে আমি আলামিনের হাতে হস্তান্তর করব। তার বাড়িতেও আমি যাব, সেখানে সে কী কী ডিজাইন করে সেগুলো আমরা অবশ্যই দেখে আসার চেষ্টা করবো। তো সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে, যেন আপনারা দেখতে পারেন একজন ফ্রিল্যান্সার আসলে কিভাবে কাজ করে, কোন কোন ডিজাইন সে করে ইনকাম করে। তো আলামিন, এই যে ক্লায়েন্ট আপনি পেলেন, ইটালিয়ান ক্লায়েন্ট,
কিভাবে পেয়েছিলেন আপনি? কোনো তো মার্কেট প্লেস আপনি মার্কেট প্লেসে তো পান নাই। ফাইবার থেকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে পেয়েছি। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে পেয়েছেন, ভেরি গুড। এর আগে যে আপনি বিভিন্ন সময় আমাদের পেপাল থেকে টাকা এনেছিলেন, সেগুলো কিভাবে পেয়েছিলেন ক্লায়েন্ট? সেগুলো স্যার বেশিরভাগ ইমেল মার্কেটিং এর মাধ্যমে আর ফেসবুক সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। তার মানে বোঝা গেল যেটা, যে ইমেল মার্কেটিংটা ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ভেরি গুড। তাহলে আমরা যদি একটা জিনিস সবার সাথে যদি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা ফ্রিল্যান্সিং নতুন শুরু করতে যাবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনাদের সকল প্রকার যাবতীয় যে বিষয়গুলো স্যার তারা শিখাবেন, সেগুলো অবশ্যই আপনারা ভালো করে শিখবেন এবং শেখার পর আপনারা সেগুলো ইমপ্লিমেন্ট করবেন, প্রয়োগ করতে হবে। শুধুমাত্র শিখেই যদি আপনারা রেখে দেন যে ওকে ফাইন শিখলাম রেখে দিলাম, তাহলে হবে না ইনশাআল্লাহ। সো আমরা একটু পরে আলামিনের ডেস্কে যাব, যেখানে বসে সে কাজ করে আমরা দেখার চেষ্টা করব সে কি ডিজাইন করে, কিভাবে সেই ডিজাইনগুলো করেন। সো আমরা একটু আগে ছিলাম আলামিনের প্রাথমিক বিদ্যালয়, যেখানে সে পড়াশোনা করতো, গোয়ালগাঁও প্রাথমিক বিদ্যালয়ে। আর আমরা এই মুহূর্তে আছি আলামিনের বাড়িতে, এক্স্যাক্টলি এই জায়গায় আমরা আছি যেখানে বসে আলামিন কাজ করে। এটা হচ্ছে আলামিনের ল্যাপটপ এবং সে এই জায়গায় বসে, তার বাড়িতে বসে সে কাজ করে লন্ডন, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে ক্লায়েন্টের সাথে। রিসেন্টলি যে বড় প্রজেক্টটা সে করেছিল $240, সেটা ছিল ইটালির একটি ক্লায়েন্ট। সো 8টি প্রজেক্ট সে কমপ্লিট করেছিল এবং সেগুলো আমরা একটু দেখতে পারি, একটু পরে আমরা দেখব। তার আগে আমরা অবশ্যই তার ডিজাইনগুলো দেখব। তার আগে আমরা একটু কয়েকটা প্রশ্ন করতে চাই যে আলামিন কিভাবে তার ক্যারিয়ারটা স্টার্ট করলো ফ্রিল্যান্সিংয়ের। তো আলামিন, প্রথম প্রশ্নটা আমার ছিল এরকমটা যে ফ্রিল্যান্সিংটা আপনি প্রথম কার মাধ্যমে জানলেন এবং প্রথম আপনি কিভাবে টাইম সাইটিতে গেলেন, একটু বলবেন? প্রথমে স্যার অনেকদিন আগে আমার বড় ভাই কল দিয়েছিল, উনি প্রবাসে থাকেন। কল দিয়ে ফ্রিল্যান্সিং এর বিষয়ে কিছু। আপনার বড় ভাই কোন দেশে থাকেন? ওমান থাকেন। ওমান। উনি আমাকে কল দিয়ে বলেছিলেন ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু, ওনারও কিছু ধারণা ছিল ইউটিউব থেকে দেখে। তারপর উনি আমাকে বলেছিলেন দেখো সিলেটের মধ্যে কোথায় একটি ভালো প্রতিষ্ঠান পাওয়া যায় ফ্রিল্যান্সিং এর জন্য। তারপর আমি একটু খোঁজাখুঁজি করি, আর আমার একটা ভাতিজা আছে, ও টাইম সাইটি সম্পর্কে একটু জানতো, ও আমাকে বলে টাইম সাইটি সম্পর্কে। তারপর আমি টাইম সাইটিতে যাই, ফ্রি সেমিনার করি, করার পর ভালো লাগে। তারপর আমি বাড়িতে এসে সবার সাথে কথা বলি যে এইরকম এরকম সব কিছু বলি, তারা সকলেরই পরিবারের সকলেরই ভালো লাগছে। তারপর আস্তে আস্তে গিয়ে ভর্তি হলাম। বা তো এই যে ভর্তি হওয়ার জন্য যে টাইম সাইটের ফি যেটা ছিল, আপনি কি টাইম সাইটে ফ্রিতে শিখছিলেন না টাকা দিয়ে শিখছিলেন? স্যার টাকা দিয়ে শিখছিলাম। টাকা দিয়ে শিখছিলেন। তো আপনার যে মাসে মাসে যে টাকাগুলো ছিল টাইম সাইটে পেমেন্টগুলো, সেগুলো আপনাকে কে দিয়েছিলেন? সেগুলো স্যার আমার এই বড় ভাই দিয়েছিলেন। বড় ভাই দিয়েছিলেন, ওমান প্রবাসী। ওকে ফাইন। তার মানে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরুর দিকে আপনার বড় ভাইয়ের অনেক বড় ভূমিকা ছিল। মাশাআল্লাহ। আপনাকে এই ল্যাপটপটা কে কিনে দিয়েছিলেন? ল্যাপটপটা স্যার আমার বড় ভাই কিনে দিয়েছিলেন। বড় ভাই কিনে দিয়েছিলেন। কত হাজার টাকা দিয়ে কিনছিলেন? 70,000। 70,000। কই থেকে কিনছিলেন ল্যাপটপ? করিমুল্লা থেকে। করিমুল্লা মার্কেট থেকে কিনছিলেন। ওকে ফাইন। তো আপনি ল্যাপটপ কিনলেন, কেনার পর আপনি বেসিক কম্পিউটার থেকে শুরু করলেন যাত্রা। বেসিক কম্পিউটারে আপনাদের প্রশিক্ষণ কে দিয়েছিলেন, কোন টিচার? বেসিক কম্পিউটার স্যার সায়েম স্যার ছিলেন আমাদের। সায়েম স্যার ছিলেন। ওকে, তারপরে আপনার মাস্টার ইন টুলস শুরু হলো। জি স্যার। মাস্টার ইন টুলস সায়েম স্যার নিলেন। মাস্টার ইন টুলস স্যার নুমান স্যার নিয়েছিলেন। নুমান স্যার নিয়েছিলেন। ওকে, তারপর মাস্টার ইন ডিজাইন কে নিয়েছিলেন? মাস্টার ডিজাইন মাহফুজ স্যার। মাহফুজ স্যার। তারপর স্পেশাল কেয়ার ব্যাচ ছিল মাহফুজ স্যার। মাহফুজ স্যার নিয়েছিলেন। ওকে, তো এই যে আপনি সবগুলা কোর্স করলেন, স্যারদের সাপোর্টটা কেমন ছিল আপনার প্রতি? স্যাররা অনেক সাপোর্টিভ ছিলেন। প্রবলেম, যে কোনো প্রবলেমই স্যাররা সলভ করে দিতেন একদম নিজের মতো করে। মানে যে সময় প্রশ্ন করতাম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন সবসময়। স্যাররা অনেক সাপোর্টিভ ছিলেন। এখন পর্যন্ত আমি সাপোর্ট পেয়ে যাচ্ছি স্যার থেকে। মাশাআল্লাহ। এখন যদি আপনি ধরেন আপনার কোর্স তো শেষ হয়ে গেছে, আজ থেকে অনেক মাস আগে শেষ হয়ে গেছে, তো এখন যদি আপনি টাইমসে যান আমাদের যে সাপোর্ট নেওয়ার জন্য, সেখানে সাপোর্ট দেওয়া হয় আপনাকে? স্যার অবশ্যই। আপনি রিসেন্টলি কবে গেছিলেন সাপোর্টের জন্য? স্যার এক মাস আগে। 1 মাস আগে। তো আপনাকে কি অবহেলা করে সাপোর্ট দেওয়া হয়েছিল? না স্যার, না, জেনুইনলি সাপোর্ট দেওয়া হয়েছিল, যেরকম রানিং স্টুডেন্ট দেওয়া হয়? আপনার কি এটা ফিল হয়েছিল যে আপনি সাবেক হয়ে গেছেন, আপনাকে অবহেলা করা হয়েছে? না স্যার, এটা ফিল হয় নাই কখনো। ফিলই হয় নাই। মাশাআল্লাহ। আপনি তো আপনার পুরো কোর্সটা এই আপনাদের যে গ্রাম থেকে গিয়েই ক্লাসগুলো করতেন? জি স্যার, পুরো কোর্স। ওকে ফাইন। তারপর কাজগুলো আপনি করেছেন এখানে বসে? এখানে বসে সবগুলা কাজ করেছেন। অল রাইট, ভেরি গুড। আপনার প্রথম যে প্রজেক্টটা ছিল ওইটা আপনি কিভাবে পেয়েছিলেন এবং কত ডলারের ছিল? প্রথম প্রজেক্টটা এই স্যার ফাইবারে ইমেল মার্কেটিং এর মাধ্যমে পেয়েছিলাম। ইমেল মার্কেটিং এর এটা মাধ্যমে $20 ছিল। $20? একটা লোগো। তার মানে আপনার ফার্স্ট প্রজেক্ট ছিল কত ডলার? $20। $20। এটা কি কোন দেশের ক্লায়েন্ট ছিল? এটা স্যার ইউকে ক্লায়েন্ট ছিল। ইউকের ক্লায়েন্ট ছিল। ওকে ফাইন। তো $20 পাওয়ার পর তারপরে আপনি কত ডলার ইনকাম করলেন? তারপর স্যার $50। $50। আচ্ছা, সো এগুলো হচ্ছে আপনার ডিজাইন, তাই না? জি স্যার। ওকে ফাইন। তো এই ডিজাইনটা আপনার করতে ধরেন কতক্ষণ সময় লেগেছিল? ডিজাইন করতে স্যার তেমন একটা সময় লাগেনি, মনে করেন
10 থেকে 15 মিনিট। 10 থেকে রিসার্চ 15 করতে অনেক সময় লাগে। রিসার্চ করতে বা স্কেচিং করতে অনেক Sketching সময় করতে অনেক লাগে। সময় ওকে, এই লোগোটা ডিজাইনটা কি কি ধরনের কোম্পানির ছিল? এইটা স্যার একটা অনলাইন বিজনেসের ছিল, কাপড়ের অনলাইন business। বিজনেসের। ওকে, এটা কি ধরনের কোম্পানির লোগো ছিল? এইটাই স্যার অনলাইনের অনলাইন business, বিজনেস, কাপড়ের রাইট? business ছিল। কাপড়ের বিজনেস, মডার্ন উইমেন্স ক্লথস। ওকে, তারপর একটা ডিজাইন দেখান। ওকে, এই ডিজাইনটা আপনি করেছেন। জি স্যার। এইটা করতে যেমন যেমন ধরেন কত সময় লেগেছিল আপনার? মনে করেন স্যার 1.5 থেকে 2 ঘন্টা লেগেছিল। 1.5 থেকে 2 সবকিছু ঘন্টা। মিলিয়ে। 2 ঘন্টা। ওকে, ফাইন। এই লোগো আপনি করেছেন? জি স্যার। এটা কোন দেশের বা বাংলাদেশের? এটা স্যার বাংলাদেশের। বাংলাদেশের। জি, স্যার। ওকে, ফাইন। এই সবগুলো আপনি করেছেন? জি স্যার, সবগুলো আমি করেছি। ও মাশাআল্লাহ। এটা তো লোকাল ক্লায়েন্টের জি স্যার, মোস্ট লোকাল প্রবাবলি। ক্লায়েন্টের। ওকে, আপনার গ্রামের জন্য একটা লোগো ডিজাইন করছেন, এটা একটু দেখান। এটা স্যার, জি স্যার। আপনাদের ক্রিকেট ক্লাবের জি, জন্য। ক্রিকেট ক্লাবের জন্য। ওকে, এটা কি পছন্দ হয়েছে তাদের? জি স্যার, পছন্দ হয়েছে। প্রিন্ট করা হয়েছে? জি, এটাই সব সব জায়গায় ব্যবহার করা হয়। কোথায় কোথায় প্রিন্ট করা হয়েছে? এই স্যার আমার কেস্টে আছে। ও মাশাআল্লাহ, ভেরি গুড। জার্সিতে? জি স্যার, জার্সিতে আছে। জার্সিতে আছে। ওকে, গোয়ালগাঁও ক্রিকেট ক্লাব। ওকে, তো আপনারা যারা নতুন শিক্ষার্থী আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে এরকম কাজ করতেই হবে। যদি আপনি ডিজাইন করতে না পারেন, রিসার্চ করতে যদি না পারেন, তাহলে আপনি কখনোই আসলে একজন ভালো ডিজাইনার বা ভালো ইনকামের দিকে আপনি যাইতে পারবেন না। সো এই ধরনের ডিজাইনগুলোই যখন আপনি করবেন, তখন ক্লায়েন্টকে আপনাকে দেখাইতে পারবেন যে ইয়েস, আমি এত এত ডিজাইন করেছি, সো এইসব ডিজাইন আমার। তো এই ডিজাইনগুলো যখন একটা ক্লায়েন্ট দেখবে, তখন আপনার প্রতি অবশ্যই সে ইমপ্রেসড হবে। আমার ছোট ভাই, আপনারা ক্যামেরার সামনে জানলে দেখলা যে ফ্রিল্যান্সার, তাই নিল আমার ছোট ভাই। আমি আমার ফ্যামিলির মধ্যে আমি এরা মেজো। আমার সব বড় ভাই এলা ওমান প্রবাসী, তাই ওমান তখন। তো এটার মূল উদ্যোগ হইলা আমার বড় ভাই। আমার বড় ভাই কইসলা যে ফ্রিল্যান্সিং বলতে কিছু আছে বর্তমানে, এগুলা দেখো তুমি, তাই রিসার্চ করো, ওইতে আলামিনরে আমরা উদ্যোগ দিব না। তখন আমার আলামিনরে হয়, আলামিন তাই দেখুন দেখিয়া সিলেট যাইন ইয়া আপনার যে টাইমস আইটি যেটা এখানে গেছেন, যোগাযোগ করিয়া এই আপনার একটা সেমিনারে তাই গিয়ে অ্যাটেন্ড করছিলাম। তখন সেমিনার গিয়ে দেখি আইসেন, এই আমরা আলামিনে আমরা গরো হয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি ওখানে তো যা দেখছি সবটা ভালো লাগছে, সুন্দর লাগছে এবং এগুলা ঠিক আছে, সত্য আছে। তখন এখন দেখো কা এইভাবে খরচ লাগে, আমি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করি। আমার বড় ভাই বলছেন আচ্ছা ঠিক আছে, টাকা পয়সার ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আসি যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নামে তুমি দেন শুরু করো। তখন আমার ছোট ভাই যায়, গিয়া তাই আল্লাহ রহমতে অ্যাটেন্ড হইন, জিজ্ঞাসা করেন, অ্যাটেন্ড হইয়া এখানে ভর্তি হইয়া দীর্ঘ 6-7 মাস ক্লাস করেন। তারপরে তাই আল্লাহ রহমতে একসময় নিজে এগুলা শিখতে পারছেন। একসময় টুকটা শুরু হয়েছে তার ইনকামের, প্রথম ইনকাম $20 দিয়ে শুরু হয়েছে। তখন আমরা আলহামদুলিল্লাহ আমরা গরু আমার আম্মারে কইছেন, আমরা খুব খুশি হয়েছি। আমরা তখন বুঝতে পারছি যে, তখন আমরা মানে 100% মানে শিওর হয়েছি যে না এটা সত্য। তার আগ পর্যন্ত তার আগ পর্যন্তই আমরা কিছু জোর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এটা কি হবে। অনেক টাকা আমার ছোট ভাইয়ের তুলে আমরা খরচও করেছিলাম। আমরা নতুন, আমাদের এই সময় কোনো কম্পিউটারও ছিল না, কম্পিউটার কিনা লাগছে প্রায় 70,000 টাকায় কম্পিউটার কিনা লাগছে। এই সব কিছু মিলিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আমরা। তারপর যখন আমার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সাকসেস হয়েছেন, তখন আমরা খুব খুশি হয়েছি। এরপর তো আল্লাহর রহমতে প্রায় আমার ভাইয়ের চলের, আমরা এতে গিয়ে সব খুব খুশি আছি। আমার আম্মা, আমার আব্বা, আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগত খুব খুশি। এবং সবচেয়ে বড় খুশি হইলাম আমরা যে বড় ভাই যে মূল উদ্যোক্তা আমার ভাইয়ে যে ফাটাইছিলাম, তাই না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক খুশি আছে। টাইমস আইটি আসলে অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান। কিভাবে বলবো আমি বলি, আমি যখন আমার ভাইয়ে লাস্ট 1 মাস আগে গেছিলাম, তখন আমি যাইবার সময় সত্যি কথা যেটা আমি কই আপনারা, আমি আমার বাইরে অনেক সময় কইছি যে দেখো তুমি এখন যাইতে গেলে তারা কিতা তোমার আগের মতন প্রায়োরিটি দিবানে, কিলা লাগবো জিনিসটা, বা আমি যাইতাম না শুধু তুমি যাইতে। আমার ভাই বলছেন ভাই আপনি চিন্তা করেন না, দেখবা না প্রতিষ্ঠানটা কিতা। তখন গেছি আমি তো ফার্স্ট টাইম, আমি তো এর আগে গেছি না, গিয়ে আলহামদুলিল্লাহ এত চমৎকার তারা ব্যবহার করছেন, আমি এতে মানে খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে। এই টাইমস আইটির এই প্রতিষ্ঠানের যে তারা যে পরিচালনায় আসেন, দেখতে আসেন, বা যাহারা আমরা এই রিসিভ করছিল, কিংবা আমার বাড়িতে তো কিছু টাকা আনার আছিল, আমার বাড়িতে কোনো অ্যাকাউন্ট নাই, এই আপনারা টাইমস আইটির অ্যাকাউন্ট তো টাকা। তখন আমার খুব ভালো লাগছে তার ব্যবহারটা এখন পর্যন্ত। জি না আমার কাছে, আমি আদৌ মনে করি নাই যে আমার ভাই এখানে সাবেক হিসাবে গেছেন, এইভাবে আমি মনে করি নাই। কিন্তু যাইবার আগ পর্যন্ত আমার কাছে লাগছে কেবল একটু ভিন্ন লাগছে। তারপরে এইখান গিয়ে আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। এখন পর্যন্ত আমার কাছে যা লাগে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আছি এই প্রতিষ্ঠানের উপরে। আমার ছোট ভাইয়ের বয়সে যে বা যারা আসুন, বা আপনারা যে বা যাহারা আসুন, যে কিছু এই মুহূর্তে বেকার আসুন, কিছু তো কেয়া পাইল না, বা লেখাপড়ায় আসুন, আমি অবশ্যই আপনারা কইমু, আপনারা অবশ্যই টাইমস আইটি প্রতিষ্ঠানটার একটাবার আপনারা যাইন। আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আপনারা তো গাইবা করে।
আপনারা অবশ্যই প্রতিষ্ঠিত হইবা ইনশাআল্লাহ।